ولا تموتن إلا وأنتم مسلمون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ হে মুত্তাকিনগণ হে পরহেজগারগণ হে দিনদারগণ হে সলিহিনগণ তোমরা শোনো শোনো হাক্কা তুকাতিহি ভয় করার মতন ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইল্লা ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা পুরোপুরি মুসলমান না হইয়া এই অন্ধকার কবরে আসো না আমি কবর বারবার তোমাদেরকে 5 বার ডাকি এই কবর তোমাদের জন্য সাপ বিচ্ছুর ঘর এই কবর তোমাদের জন্য ভালোর জায়গা নয় যারা মুমিন বান্দা বান্দি একমাত্র তাদের জন্য আমি এই কবর তাদের সাথে ভালো ব্যবহার করি যারা মুনাফিক যারা ইহুদি যারা নাস্তিক তাদের সাথে আমি এই কবর খারাপ আচরণ করি চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ আমার ভাই আমার বন্ধু রাসূলের খাদেম হযরতে আনাস এ ভাই এ বন্ধু এ ভাই এখান থেকে শিক্ষা নাও রাসূলের খাদেম কত ভালো দেখুন রে ভাই এখান থেকে শিক্ষা নাও রাসূলের প্রেমিক কত হযরতে আনাস এই যুবক ভাই কি জন্য তুই রাসূলের সুন্নাত মোতাবেক চলবি না আল্লাহ তাআলার বিধি বিধান মানবি না কি জন্য এ যুবক ভাই কি জন্য রাসূলের সুন্নাত মোতাবেক চলবি না সুন্নাত মোতাবেক আদর্শ গড়াবি না এ যুবক ভাই শোন 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 আমার মাওলায়ে কারীম প্রথমে তো আবার আমি বলছিলাম আমার মাওলায়ে কারীম বলেছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু সে নিজের চিনে সে মাওলা পাককে চিনে যে নিজের চিনে না সে মাওলা পাককে চিনে না কথা বলেন ঠিক কি না আমাকে আমাকে অনেক যুবক বলবে হুজুর এখনো তো আমার দাড়ি পাকে নাই এখনো তো আমার ইসলামের বয়স হয় নাই এখনো তো আমার চামড়া ঢেলা হয় নাই এখনো তো আমার দাঁত নড়বড়া হয় নাই এখনো তো আমার এখনো চুল টুল কিছু পাকে নাই রে ভাই আমাকে এখন বলবে হুজুর আর কতদিন আর কয়দিন ফুর্তি করিয়ে লয় এরপর নিজের নিয়ে চিন্তা করব সে কোনো চিন্তায় গেছে মনে করবেন যে আপনারা মনে করবেন যে কয়দিন পরে চিন্তা করব ভাবে আর চিন্তার সময় নাই আর চিন্তার সময় নাই দেখবেন যে গেছে আল্লাহ তাআলা ওকে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে কিছুদিন পর হুজুর কিছুদিন পর নামাজ পড়বো কিছুদিন পর রোজা করব সামনে রমাদান মাস থেকে রোজা করব হুজুর আর খারাপ কাজ করব না ভালো হয়ে যাব হুজুর আর কতদিন পর আর কয়দিন পর নামাজ পড়ো ভালো হয়ে যাব দেখুন আর ভালো আর জীবনে আসে না এই জন্য ভাই যুবক এই যুবক ভাই তোমাদের আমি হাতে পায়ে ধরে বলি তোমাদের আমি বারবার বলি প্রত্যেকটা জুমায় প্রত্যেকটা পয়েন্ট আমি বলি রে ভাই ও যুবক ভাই নবীর আদর্শ করতে হবে এই হযরতে আনাসের মতন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনাকে আমি এমন একটি প্রশ্ন জানতে চাই এমন একটি প্রশ্ন করতে চাই ও রাসূল আপনাকে আমি ছোট্ট একটা প্রশ্ন করতে চাই তখন